দেখুন এনাদের পাশে আছি আর যতটুকু করণীয় করা হবে আর যেটা বলতে চান সাহায্য করার কথা সেটা আমরা দেখুন আমাদের যেখানে জানানো মানে উপরমহল অবধি আমরা জানাবো, সেখান থেকে এনাদের অবশ্যই সাহায্য করা হবে। আর আমি তো এনাদের পাশে আছি। সত্যি এনাদের যে ঘটনাটা ঘটেছে প্রচণ্ড মর্মান্তিক। দেখি সত্যি আমরাও গরিব মানুষ, তো প্রচণ্ড আমারও সত্যি বুকের ভিতরটা খুব কষ্টে হাহাকার করছে। এখানে তো এমনভাবে মানে আগুনটা লেগেছে যে এনাদের একটা দেখতে পাচ্ছেন পুরো অন্ন দানা থেকে নিয়ে সবটাই ওনাদের জ্বলে গেছেন। তো দেখুন সত্যি আমার এনাদের অবস্থা থেকে প্রচণ্ড দেখুন ভেসাল পার করতে পারি না, রাস্তাঘাটের অসুবিধা তো অবশ্যই আছে। এত ছোট রাস্তায় অত আমাদের গাড়িটা নিশ্চয়ই ঢুকবে না। তো আমি টোটোয় এসেছি, আমার খুব ভালো লেগেছে যে আমি টোটোয় করে আসতে পেরেছি। আমি আমার নিজের আপন লোকেদের কাছে আসতে পেরেছি, আর সেটা টোটোয় করে পায়ে হেঁটে আসলে আরও ভালো লাগতো আমার। যোগ্য অযোগ্য প্রার্থী পুরো প্যানেল বাদ দিয়েছে, আপনার এই প্রতিক্রিয়াটা? প্রচণ্ড পরিমাণে সাড়া পাচ্ছি, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। মানুষ কীভাবে নিজেদের আগ্রহতে বেরিয়ে আসছে, মানুষরা আজকে আমার সাথ দিচ্ছেন। এবং এই লড়াইটা আমাদের সবাইয়ের লড়াই, তো এখানে সবাই একসাথেই লড়াইটা দেবে। এখানে কারো ব্যক্তিগত লড়াই নেই, এখানে সবার জন্য লড়বে। এটা একটা প্রচার হয়েছিল আপনার বাড়িতে সিবিআই গিয়েছিল তদন্তে, এটা কতটা সত্যি? দেখুন সেটা আমরাও শুনেছি, কিন্তু কতটা সত্যি সেটা তো আমি ছিলাম না সন্দেশখালীতে, তো আমি কিছু বুঝে বলতে পারি। যেতেই পারেন, কারণ আজকে রাজ্যের পুলিশ থেকে আমার বাড়িতে হামলা করা হয়েছিল, আমার ঘর বাড়ি ভাঙচুর করার চেষ্টা করা হয়েছিল। দেখুন কনফার্ম না হওয়ার কিছুই নেই, কেননা আমার ঘরের পেছন থেকেই রাস্তা দিয়ে ওনারা ঢুকেছিলেন, এটা আমরা দেখেছি নিউজে। হ্যাঁ দেখুন আমার পরিবারের লোকের সাথে কথা বলেছিলেন কিনা সেটা আমার এখনো পরিবারের লোকের সাথে কথা হয় না, সেটা আমি বলতে পারছি না আপনাদেরকে। সম্মানের লড়াই, আজকের যে সম্মান, আর দ্বিতীয়ত যেভাবে গরিব মানুষের জমি জায়গা কেড়ে নিয়েছেন ওনারা, তাদের উপর অত্যাচার করেছেন, আর নেওয়ার পরে তাদের জীবন নাশের হুমকি দিচ্ছেন, এবং তাদের সরকারি প্রকল্পগুলোও কেড়ে নেওয়া হচ্ছেন, তাদের জব কার্ডের টাকা পয়সাগুলোও তারা রাতের অন্ধকারে ঘরের থেকে তুলে নিয়ে এসে লুট করছেন। প্রত্যেকটা ইস্যু নিয়েই আমাদের উনি আগাগোড়াই তো ওনারা সিপিএম টিএমসি, তো ওনারা দুজনেই তো মিলিত হয়ে কাজ করছেন। দেখুন ওনাদের প্ল্যান অনুযায়ী ওনারা এটা একটা দলকে দুভাগে ভাগ হয়ে ওনারা ভোটকে ভেঙে ভাগ করতে চাইছেন। তো এটা দেখুন সবাই জানে, তৃণমূল বলুন আর সিপিএম বলুন, ওনারা সবাই নিজেরা জাত ভাই। এখানে সবাই মানুষের আর অজানার কিছু নেই। ওনারা এখানে একরকম করে, দিল্লি গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে একসাথে বসে চা খাচ্ছেন, পার্টি করছেন। তো এখানে আমার কিছু বলার নেই, সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন, বিচার সাধারণ মানুষ করবেন। লড়াইটা কার মধ্যে হবে? দেখুন লড়াই তো হবে সম্মান আর দুর্নীতির বিরুদ্ধে। যেসব মানুষ আজকের মা বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, যেসব মানুষগুলো আজকের গরিব বাবা ভাইদের জমি কেড়ে নিয়েছে, আজকের যেসব মানুষগুলো মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব ঝগড়া মারপিট বাঁধিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে হবে। দেখুন না, আমার সাথে এখনো যোগাযোগ হয়নি, আর সেটা আমি সঠিক বলতে পারছি না, জানলে আপনারা জানতে পারবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত।